কলকাতা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হলেন মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অসীনতলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। এই খবর গ্রামে পৌঁছাতেই ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ধৃত উমর ফারুকের পরিবারের দাবি তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। উমর ফারুকের পরিবার সূত্রে জানা গেছে তিনি মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতেন তিনি। উমর পরিবারের বড় ছেলে। তার বাবা আক্তার হোসেন একসময় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন এবং তার ভাই হাসান আলী বর্তমানে গ্রামে টোটো চালক। গত 2 মাস আগেই উমর বাড়ি ঘুরে গিয়েছিলেন। উমরের পরিবারের সদস্যদের দাবি সে অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে। কাজের সূত্রে কলকাতায় থাকলেও নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ রাখতেন। গত রবিবারও স্ত্রীর সাথে তার কথা হয়েছিল এবং আসন্ন ঈদে বাড়ি ফেরার কথা ছিল। সংসারের খরচ চালানোর জন্য মাসে 5 থেকে 10,000 টাকা বাড়িতে পাঠাতেন উমর। ও কোনোদিনও কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল না। ও কলকাতায় রাজমিস্ত্রির কাজ করত। ওকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। একজন সাধারণ শ্রমিক হিসেবে পরিচিত যুবকের জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা অসীনতলা গ্রাম জুড়ে আতঙ্ক ও থমথমে পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় হতবাক। পুলিশ এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে। গ্রেফতারের খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে তার মা ও স্ত্রী। আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে। এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখাচ্ছে আমার ছেলেকে। 2 মাস আগে এসেছিল আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো এরপরে আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমার ছেলে না জানি আল্লাহ আমরা তো ভাবতেই পারি না, কি মনে করব, কাকে সন্দেহ করবো। আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো। যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশিকেও ধরেছে বলছে। আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও, আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি। ও তো জানিছে, আমরা জানছি যে খেতে আসে, কোন খাটতে খারাপ যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিন আগে এসেছিল বাড়ি? মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। রোজার মাসে বাইরেই থাকতে বেশি থাকতো? বাড়িতে, মানে যেরকম বিদেশ যাই, বাড়িতে এলো, ফের আবার থাকলো, বাড়িতে ফের গেল। বাড়িতে তো কোনো আর কাজ করি না। কোনো আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? না, আমরা কোনোদিন খারাপ দেখিনি। আপনাদের সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কি গল্প করতো? কাকি চলে গেলাম বাইরে, দেখবা তোমার বৌমা থাকলো, আমি আবার আসছি ফিরে, এগুলো বলতো। বাড়িতে অপরিচিত কেউ আসতো? না, ও এখানে লেখাপড়া করে, বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম, কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না, ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে। হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে, কি হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলেটা এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। একটা আতঙ্ক তো থাকবেই যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই। কি নাম আপনার? মনিরুল শেখ। কি মেম্বার? হ্যাঁ, নেম্বার।